ফড়িয়া ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে মাঠ থেকে শুরু করে বাজার সবখানেই ঠকছে কৃষক। আবার কৃষিকে অর্থনীতির মূল চাবিকাঠি বলে মনে করা হলেও বাজেটে বরাবরই উপেক্ষিত হয়েছে খাতটি। সব মিলিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যারা খাদ্য যোগান দিচ্ছে তারা আগ্রহ হারাচ্ছেন উৎপাদনে। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি কমাতে অর্থনীতির চাবিকাঠি কৃষিতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ রাখার বিকল্প নেই। কৃষি বাজেটে নিয়ে শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ২০১১-১২ অর্থবছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দ ছিল মাত্র ১০.৬৫%। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তা নেমে আসে ৫.৯৪%। একইভাবে কৃষি ভর্তুকির হিস্যা নেমে আসে ৬.৪ থেকে ২.১৬। অর্থাৎ যে হারে বাজেট বেড়েছে সে তুলনায় কৃষিতে বরাদ্দ ও ভর্তুকির হার একেবারেই নগণ্য। এতে বরাবরই ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও কৃষক। আমরা ১ সার দিতে মনে লাগে, আমাকে ৪ সার লাগে। সার লাগে জমিতে ফসল হয় না। মরে জায়গায় যেমন ফাঁক করে জায়গা গাছ, এই কুবরা গাছ ফাঁক করে জায়গা, লাউ গাছ মনে করে মরে জায়গা। দেশে বর্তমানে যে খাদ্য মূল্যস্ফীতি তার বড় কারণ কৃষি উৎপাদন কমে যাওয়া। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে নানান প্রাকৃতিক দুর্যোগ, উপকরণের দাম বৃদ্ধির বিপরীতে কৃষি জমি কমে যাওয়া এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া। অনেক কমে গেছে, আগের থেকে অনেক ফসল কমে গেছে। গাছের পচাড়ি ধরছে, অমুক হয়েছে, বাবরি ধরছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী কৃষি খাতে ৪% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকলেও অর্জন হয়েছে ৩.২%। তাই আসছে বাজেটে কৃষিতে কমপক্ষে ৪ থেকে ৫% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। কৃষির ক্ষেত্রে সবচাইতে বাজেট যেটা, এই বাজেটটা সবসময় সর্বোচ্চ থাকা উচিত, কারণ যেখান থেকে হেলথ এবং অন্যান্য জিনিস সবকিছু কিন্তু নির্ভর করছে কৃষির উপরে। এবং এখানে যেটা দরকার সেটা হলো বাজেটটা প্রয়োগ করতে হবে কোথায়, যে চাষি যেন ন্যায্য মূল্য পায়। সরকারি পর্যায়ে যদি পণ্য একটা রেট তৈরি করে দিয়ে কালেকশন করা হয়। জলবায়ু অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি। বাজেটে এ খাতের জন্য আলাদা যে বরাদ্দ থাকে তাতে কৃষির ভাগ্যে জোটে মাত্র ৪ থেকে ৫%। বাস্তবতা বিবেচনায় এর পরিমাণ অন্তত ৪০% হওয়া দরকার বলে মনে করেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ এটা সবসময় থাকবে, এর জন্য সারা বিশ্ব বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু আছে। বার্কের সাথে কিন্তু সমস্ত রিসার্চ প্রতিষ্ঠানগুলো জড়িত। প্ল্যান সরকারকে তৈরি করে দিতে হবে, যার মাধ্যমে পণ্যের গুণাগুণ, আমরা যেটাকে বলি ভ্যালু এডিশন, এই ধরনের জিনিস যখন তৈরি হবে তখন বাংলাদেশের কৃষি আরও সমৃদ্ধ হবে। কৃষি ও কৃষক বাঁচাতে বাজেট প্রণয়নের আগে সরকারকে দূরদর্শী সিদ্ধান্ত নেয়ার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।